আজকে 28শে জানুয়ারি 2025। গতকাল 27শে জানুয়ারি রাত্রিবেলা, বলা ভালো ওই 28 তারিখই ধরেন, কারণ রাত্রিবেলা চক্ষুদান হয়েছে। এবছর একটু অন্যরকম আমরা অভিযানকে দেখব। এক কথায় আপনারা একটুখানি দেখে চিনতেও পারছেন কার করা এই চোখ। আপনারা কি বলতে পারবেন কমেন্ট করে? আমি একদম শেষে বলবো কে করেছে ঠাকুরটা। কিন্তু আপনারা যারা কৃষ্ণনগরবাসী, যারা খুব কাছ থেকে উৎসবগুলোকে দেখেন, তারা কি কমেন্ট করে জানাতে পারবেন কার হাতে করা এই চোখ? কিছু কি মনে পড়ছে? ছাড়েন, আগে প্রতিমার দর্শনের দিকে যাই। প্রতিমা তো বড় হয়ই, অভিযানের প্রতিমা সবসময় বড় হয়। হ্যাঁ, অভিযান ক্লাব, অভিযান আমাদের আমিনবাজারের কাছে অভিযান ক্লাব। মনে আছে এখনও, যখন ছোট ছিলাম বাবার সঙ্গে আসতাম অভিযানের ঠাকুর দেখতে কৃষ্ণনগরে। তখন সরস্বতী পুজোর তেমন একটা চল ছিল না বলা ভুল, মানে এই যে বাংলা ঠাকুরের যে মানে চল, সেটা ছিল না। তখন ওরিয়েন্টাল ঠাকুর বেশি হতো, আর্টের ঠাকুর বেশি হতো। তো এই ঠাকুর কাঁধে যাওয়া বা এরকম বড় ঠাকুর কিন্তু একমাত্র অভিযানই করতো। আর ওদিকে আমাদের ত্রিমূর্তি আছে, তো ত্রিমূর্তি আর অভিযান এগুলোই কিন্তু বড় বড় ঠাকুর ছিল। চকের পাড়াও এদিকে আছে, বেশ কয়েকটি এরকম, মানে একদম হাতে গোনা কয়েকটা ঠাকুরই কিন্তু এরকম বড় হতো। তো তার মধ্যে কিন্তু অভিযান অন্যতম। অনেক পুরনো পুজো। আর আমি কিন্তু আমার যে হিট লিস্ট, সেই হিট লিস্টে কিন্তু প্রত্যেকবারই অভিযানকে রাখি, এবং অভিযানের এবছরের আমার আরও বেশি করে আসতে হবে। কারণ সকলকেই আমি বলছি, কৃষ্ণনগরে যারা আসবেন সবাইকেই বলছি, অভিযানটাকে কিন্তু মিস করবেন না কখনো। অভিযান এমন একটা পুজো, সত্যিই আপনাদের মন কাড়বে। এবং আপনারা হয়তো এবার বুঝতে পারছেন, আমি কিন্তু ভাড়ায় উঠে গেছি, এবং অভিযানের যে মুখশ্রী, মানে প্রতিমার যে মুখশ্রী, সেটা কিন্তু খুব কাছ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম এক্সক্লুসিভলি আমার একমাত্র এই ইউটিউব চ্যানেল কিন্তু আপনাদের প্রোভাইড করছে একদম কাছ থেকে প্রতিমার যে মুখশ্রী। বলা ভালো, এবার তাদের থিম হচ্ছে কবি গাইন বাঁকা বাইনের উপর, অর্থাৎ